কত বড় নিকৃষ্ট বেয়াদব হইলে বলে দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম, পর্দা করলে কি ইসলাম? যেটা বলি এটারই অ্যাবাউট করে। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়ির মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নাই, পোশাকেও নাই, যেটারে বলি এটাই প্রশ্ন, এর মধ্যে কি ইসলাম? তার মানে বুঝাও নাই তো ইসলাম কই? তোমার চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম। মৃত্যু থেকে, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা সব ইসলাম, যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় করো। রসুলের তরিকা রাজনীতি করো, ইসলাম নাই। রাজনীতি, রাজনীতি মানে দুর্নীতি না, রাজনীতি মানে পেটের ধান্দা না, রাজনীতি মানে কারো উপরে জুলুম করা না। রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক চালান নাই, ওমর ফারুক চালান নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালান নাই। কেন বলেন কোরআনে বা ইসলামে রাজনীতি নাই? একথা কেন বলেন? এরকম চালাক আছে না নাই? এরা কি বুঝাতে চায়? অর্থাৎ ইসলাম আর কোরআনটা সর্বদিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, এই ধারণা থাকলে ইমান থাকে। অথচ তো দেখবেন চায়ের দোকানে চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নেই। হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি পেটনীতি ইসলামে নেই, কিন্তু ইসলামে তো পবিত্র রাজনীতি। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ইমাম রাখবে, কারে রাখবে? কয় যে ইমাম নিরপেক্ষ। বলে না, বলে না? আজকে থেকে তোমরাও স্লোগান দাও যুবক, মসজিদের ইমাম যদি নিরপেক্ষ হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়ে আল্লাহর দ্বীনের রাজনীতি করবে মাইক লাগায়। ঝামেলাগুলো কেন? মুরগি খাবো, খাওয়া হালাল না? হালাল। এখন একসাথে তো খাওয়া যাবে না, 4-5টা, তো এটা আমানত রাখতে হবে না? রাইখে দিলাম, আস্তে আস্তে 2-1টা খাবো, এই তো। কিন্তু কার কাছে আমানত রাখবেন এই নিয়ে লাগছে ভেজাল। একজনে ভেজাল কমানোর জন্য শিয়ালের কাছে গেছে যে ভাই মুরগিটা তোমার কাছে 3 দিন আমানত পরে নিব। শিয়াল পণ্ডিতকে দোয়া চাই, মাফ চাই, মরা জিন্দা কেন, মরাও ভাইবা না। তাহলে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হওয়ার, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির কাছে রাখলে তাই হবে। যুবকেরা তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন হয়েছে না? আর মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায় যে আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমাকে অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওদিকে তাবলিগলারা মারামারি করবে, দেশ স্বাধীন। ওদিকে সমকামিতার স্লোগান চলতেছে দেশে, দেশ স্বাধীন। নাস্তিকদের আস্ফালন বেড়ে যাচ্ছে, তুমি ভাবতেছো দেশ স্বাধীন। মুসলমান হিসাবে মনে রাখো, মুসলমান একবার মরে না, বারবার মরে। অতএব কাফনের কাপড় রেডি রাখো, মরণের পালা শেষ হয় নাই। ডাক আসবে, আবার যাবা। জীবন একবার না, বারবার দিব। তবে কোনো নেতার জন্য না, কোনো দলের জন্য না, কাউকে ক্ষমতার চেয়ারে দখল করার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। হ্যাঁ, নাকে তেল লাগায় ঘুমাবা তুমি সেই দিন। এদেশে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন। তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। কোরআনের মাহফিল সভাপতি কেন একজন সুদখোর? এই জন্য ওয়াজ হইতেছে, বরকত নাই।